বাজেটের পরের দিনই বড়সড় বিপদে মমতা ও দুই বিধায়ক। নজিরবিহীন ঘটনা দেশের ইতিহাসে। এমন ঝটকা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি তৃণমূল সুপ্রিমো। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে ভিডিওর শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। চলে আসি মূল খবরে। রাজ্যপাল সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারকে ৪৪ কোটি টাকার মানহানির নোটিশ পাঠিয়েছেন। রাজ্যপালের এই পদক্ষেপটি দেশের রাজনীতিতে একটি নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কারণ কোনো রাজ্যের রাজ্যপাল এইভাবে শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে মানহানির মামলা করেননি কখনো। রাজ্যপাল সিবি আনন্দ বোসের দাবি, সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণে আইনগত বৈধতা ছিল না। তিনি বলেন, তারা উপস্পিকারের নির্দেশনা অমান্য করে স্পিকারের হাতে শপথ গ্রহণ করেছিলেন, যা সংবিধান এবং বিধানসভা কার্যপদ্ধতির বিরুদ্ধে। তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এটি তার সম্মানকে ক্ষুণ্ণ করেছে এবং এর ফলস্বরূপ তিনি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হয়েছেন। রাজ্যপালের দাবি, এই শপথ গ্রহণের সময় যে আন্দোলন বা অবস্থান ধর্মঘট সংগঠিত হয়েছিল তা একজন রাজ্যপাল হিসেবে তার মর্যাদাকে আঘাত করেছে এবং এটি দেশের সাংবিধানিক ব্যবস্থা এবং রাজ্যপালের পদকে অসম্মানিত করেছে। সেই কারণে রাজ্যপাল প্রাথমিকভাবে ৪৪ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছেন। রাজ্যপাল সিবি আনন্দ বোস তৃণমূল কংগ্রেসের এই দুই বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোট ৪৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী এবং দুই বিধায়কের এই অবৈধ কার্যকলাপের কারণে তার ব্যক্তিগত সম্মান এবং রাজ্যপাল হিসেবে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এর মধ্যে সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারের বিরুদ্ধে ২২ কোটি টাকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।